আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রথমেই আমি কড়াই তেল দিয়ে দেবো চিংড়ি মাছটি একটু লাল লাল করে ভেজে দিয়ে দেবো। পটলটিও আমি একটু লাল লাল করে ভেজে নেবো। এইভাবে দেখুন, ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেবো। এরপরে আমি একটি হাঁড়িতে তেল গরম করে দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরেটা একটু নাড়াচাড়া করে লাল করে নিয়ে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি, আপনারা গ্রেট করেও নিতে পারেন। তো এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবো। একটু বাদামি কালারটা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও স্বাদ মতো নুন। আবারও নাড়াচাড়া করবো অল্প অল্প জল দিয়ে। ভালোভাবে আমি মশলাটিকে কষিয়ে নেবো যতক্ষণ না গন্ধটি ঠিকঠাকভাবে যাচ্ছে। এরপরে আমি দিয়ে দেবো 1 চা চামচ টক দই। এরপর টক দইটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি টমেটো দুটো, ছোটো ছোটো টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, ওইটাই দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুটি। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো। 2 মিনিট কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা চিংড়ি মাছ ও পটলটি দিয়ে আবারও একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে আমি যখন এই জলটি মরে যাবে তখনই আমি দিয়ে দেবো কাসুরি মেথি, ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেবো এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।